বাড়ি পাল্টানো এবং নতুন বাড়ি গোছানো অনেক ঝক্কি এবং ঝামেলার বিষয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ব্লগস উইথ শিমু থেকে শিমু বলছি। ঢাকা থেকে তো চিটাগংয়ে শিফট হলাম, আর সেই ভিডিওটা আপনারা দেখেছেন এবং অনেক বেশি পছন্দ করেছেন। বাসা পাল্টানোর বেশ কিছু টিপস এবং ট্রিক্সও আমি দিয়েছিলাম, আর সেই টিপস এবং ট্রিক্সগুলো ফলো করে কিন্তু আমি বাসাটা শিফট করে ফেলেছি। আর সত্যি কথা বলতে আমার ফার্নিচার এবং প্রত্যেকটা জিনিস এত সযত্নে চিটাগংয়ে এসে পৌঁছেছে। গত ভিডিওর যে লাস্ট টিপসটা ছিল হোটেলে ওঠার, সেটা কিন্তু আমার সত্যি অনেক বেশি কাজে লেগেছে। ঢাকা থেকে চিটাগংয়ে আসার পরে হোটেলে ওঠার পরে ফ্রেশ খাওয়া দাওয়া করে ফ্রেশ একটা ঘুম দিয়ে আমি কিন্তু সকালে চলে এসেছি আমার নতুন বাসা গোছাতে। বাসাটা যদিও আমি এক হাতে গোছাতে পারতাম না এত তাড়াতাড়ি, তো আপনার ভাইয়ার বন্ধু একজন আছেন জাপানিজ কোম্পানিতে, উনি জব করেন। তো ওনার কোম্পানির বেশ কিছু লোক আমাকে দিয়েছিলেন আমাকে হেল্প করার জন্য। বিশ্বাস করেন, ওরা এত বেশি কাজের আর এত হেল্পফুল, কি বলবো। ওনারা আমাকে কোনো কাজই করতে দিচ্ছিলেন না। প্রত্যেকটা কাজ, ইলেকট্রনিক্সের কাজ বলেন, প্রত্যেকটা কাজই ওনারা খুব সযত্নে আমাকে করে দিয়ে যাচ্ছিলেন। এই ভিডিওর মাধ্যমে আমার হাজবেন্ডের বন্ধু জামান ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, কারণ উনি যদি এত হেল্পফুল কিছু মানুষ আমাকে না দিতেন তাহলে কিন্তু আমার অবস্থা একদমই খারাপ হয়ে যেত। আর ওনারা মোট 4 জন এসেছিলেন নন স্টপ। যতক্ষণ আমার বাসাতে ছিলেন ততক্ষণই তারা সার্ভিস দিয়েই গেছেন। তো ওনারা যতক্ষণ ছিলেন ততক্ষণ থাকতে থাকতেই সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর সন্ধ্যার সময় যখন ওরা চলে গেল তখন আমি আমার মতো কাজ করতে বসে গেলাম, কারণ বাড়িতে এতগুলো মানুষ থাকতে আমি কিন্তু আমার মতো কাজ করতে পারছিলাম না। তো কোকারিজের কাজটাই হচ্ছে আমার সবচাইতে বড় কাজ, তো সেটা নিয়েই আমি বসলাম। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যখন ঢাকাতে ছিলাম তখন এগুলো আমি গিফট পেয়েছিলাম। যেহেতু আমরা চাচ্ছিলাম মনে প্রাণে যে আমরা চিটাগংয়ে চলেই যাব, এজন্য প্যাকিং করাই ছিল। আমি জানি না এই প্যাকেটের মধ্যে কি ছিল। তো আজকে খুলে দেখছি এগুলোর মধ্যে ডিনার সেট ছিল। খুলে কিন্তু আমার ভালোই লাগছিল, আর পাইরেক্সের ডিনার সেটটা কিন্তু আমার অনেক বেশি ভালোও লেগেছে। তো এগুলো আমি ঠিকঠাক করে রাখছিলাম, আর প্রত্যেকটা জিনিসই একদম বহাল তবিয়তেই ছিল, একটিও ভাঙেনি। আর প্যাকেট যেহেতু করাই ছিল, তো ভাঙার কোনো সম্ভাবনাই ছিল না। ডিনার সেটটা সম্ভবত 56 সেটের, আর এগুলো খুলতে খুলতেই আমার অবস্থা একদমই নাজেহাল হয়ে যাচ্ছিল। বাসাবাড়ি শিফটের কাজ যে কত বড় কষ্টের কাজ, যারা করে তারাই শুধু বুঝতে পারে। আসলে বিয়ের আগে আমি এগুলো বুঝতাম না, কারণ জন্ম থেকেই আমরা একই বাসাতেই বসবাস করেছি। আর বিয়ের পরে হাজবেন্ড যেহেতু সরকারি চাকরি করে, এজন্য কিন্তু আমাকে 2 বছর 3 বছর পরই এই শিফটের কাজগুলো আমাকে করতে হয়। ঢাকা চিটাগং তো ছিলামই, এর আগেও কিন্তু আমি খুলনা, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ এগুলো জায়গাতেও আমি ছিলাম। তবে এখন আমার হাজবেন্ডের যে চিটাগং এ বদলিটা হয়েছে এবং প্রমোশনটাও সাথে হয়েছে, তাই এখন তার ঢাকা এবং চিটাগং এর মধ্যেই তার বদলি হয়ে থাকবে। আর আমরা ঢাকাতে আর কখনোই যাব না, এটা কনফার্ম। কারণ ঢাকা শহরটা এতটাই বাজে আমাদের কাছে লেগেছে যে বসবাসের অযোগ্য মনে হয়েছে। পাইরেক্সের এই সেটগুলো কিন্তু আমি খুলেছিলাম না, কারণ আমরা জানি যে আমরা চিটাগংয়ে শিফট হব, আর এই কারণে কিন্তু গিফটের জিনিসগুলো এমনই রেখে দিয়েছিলাম। মন থেকে তো আল্লাহকে চাইলেও পাওয়া যায়, আর আমরা মন থেকে খুব বেশি করে চাচ্ছিলাম যেন চিটাগংয়েই বদলি হয়। আর চিটাগং শহরটাই এমন, যারা একবার থেকেছে তারা বারে বারেই ঘুরে আসতে চাইবে, কারণ চিটাগং শহরের মায়াটাই সত্যি অন্যরকম। এগুলো খুলছিলাম আর আমি নিজে নিজেই হাসছিলাম, কারণ এগুলো এভাবে প্যাকেট করা ছিল, আর সেগুলো আমার ভাগ্যে চিটাগংয়ে এসেই খুলতে হলো। তো যাই হোক, খুলতে খুলতে একটা ভাঙা পিরিজও আমি দেখতে পেলাম। তো কিছু করার নাই, ভেঙে গেছে যদিও। কুকারিজ গুলো সব বের করে আমি কিন্তু শোকেজে সাজাবো, তারপরে ফাইনাল লুকসটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। ঢাকা থেকে চিটাগংয়ে আসার সময় কুকারিজ গুলো আমি কিভাবে সেভ করে আমি চিটাগংয়ে শিফট করেছি সেটা কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছি। তো আগের ভিডিওটা কেউ যদি না দেখে থাকেন তবে অবশ্যই আই বাটন থেকে একটু কষ্ট করে দেখে নেবেন। ক্রোকারিজ গুলো বের করতে করতে এবং সাজাতে গোছাতে আমার কিন্তু মনে হচ্ছিল যে এত ক্রোকারিজ না থাকলেও চলে, কিন্তু ওই যে আমরা কিন্তু সব গৃহিণীরাই
ক্রোকারিস অনেক বেশি পছন্দ করি, আর এই জন্যই আমার এত বেশি কষ্ট হচ্ছে। যাক, তবু ফাইনালি আমার কাজগুলো সব গোছানো হয়ে গেছে। আর আমার শোকেজের ফাইনাল লুকটা এই যে দেখেন, আমি কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি। আর গোছাতে গোছাতে রাত 11:30 বেজে গেছে। তো ওই যে আমি যে হোটেলে উঠেছি, আমি কিন্তু 11:30টার পরে সেই সেন্ট মার্টিন হোটেলে ব্যাক করেছি। আপনারা আবার ভেবে বসেন না আমি সেন্ট মার্টিন চলে গেছি, হোটেলের নামটাই সেন্ট মার্টিন। আমার শোকেজের ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। নতুন বাসায় ওঠার পরে আমি 3 দিন হোটেলে ছিলাম, আর যে আমি গুছিয়ে আবার কিন্তু হোটেলে চলে এসেছিলাম। তো হোটেলে আসার পরে একটা ফ্রেশ গোসল দিয়ে ফ্রেশ খাওয়া দাওয়া করে ফ্রেশ একটা ঘুম দিয়ে আমি কালকে আবারও কিন্তু বাসাতে কাজে লেগে যাব। সত্যি আমার এই টিপসটা আমার নিজেরই অনেক কাজে লেগেছে। হোটেলে উঠে আমি কাজগুলো গুছিয়ে নিয়ে একবারে বাসাতে উঠে যেতে পারবো। আমি আসার আগেই আপনার ভাইয়া খাবারগুলোর অর্ডার করেছিল, আর আমি বলেছিলাম যে আমি সব রকম ভর্তা খেতে চাই আর বাচ্চাদের যা যা লাগবে সেটা নিতে। তো এত ভর্তা নিয়ে আমি কিন্তু খেতেও বসে গেছি। নতুন বাসায় ওঠার পরে বেশ কিছু জিনিস কেনাকাটাও হয়েছে, আর সেগুলো নিয়েও ভিডিও আসছে। আশা করি সাথেই থাকবেন। ধন্যবাদ।